আমি যদি নির্বাচিত হই আমাকে আপনারা ইচ্ছা মতো গালি দিতে পারবেন। আমি যেটা বলেছি অ্যাটেন্ডেন্স আর শিক্ষক ইভ্যালুয়েশনের কথা ওখানে বলেছি, ওইগুলো সাইডে রেখে আর একটা যেটা কথা ছিল যে শিক্ষার্থীরাই তাদের সমস্যাগুলো খুঁজবেন এবং আমাকে এসে জানাবেন এবং আমি সেগুলো লজিক্যাল কতগুলো সলিউশন হয় যেটা বেস্ট অপশন হয় সেটাই আমি ইমপ্লিমেন্ট করব। তো শিক্ষার্থীদের সমস্যা, শিক্ষার্থীদের ইশতেহারই হলো আমার ইশতেহার। আর যেটা বলা হলো যে ঢাকা ইউনিভার্সিটিকে অক্সফোর্ড বানানোর কথা, আমি ঢাকা ইউনিভার্সিটিকে ঢাকা ইউনিভার্সিটিই বানাইতে চাই। আমি আমার যা কাজ করব সেগুলো আমার ক্যাপাবিলিটির মধ্যেই করব। আমি এখানে এমপি ইলেকশন করতে আসি নাই যে বলে দিব যে আমি অমুক রাস্তা বানাবো, অমুক বিল্ডিং বানাবো, ওই রকম স্বপ্ন আমি দেখাই না। জেনারেল সেক্রেটারির কাজ কি? গঠনতন্ত্রে বলা আছে দ্য জেনারেল সেক্রেটারি শ্যাল অলসো বি দ্য সেক্রেটারি অফ দ্য এক্সিকিউটিভ কমিটি। সে এক্সিকিউটিভ নির্বাহী কমিটির তদারকি করবে, সে এক একটা কমিটি দেবে। এমনটা না যে সে পুরা ক্যাম্পাসের দায়িত্ব নিয়ে নিয়েছে, না, 28টা পদ আছে, 28টা সদস্য আছে, সবাইকে সমন্বয় করেই একটা ওয়ান বডি হয়ে সে কাজ করবে। আরও একটা কথা ছিল এখানে যে আমাকে কেন ভোট দেবেন। আমি যদি নির্বাচিত হই আমাকে আপনারা ইচ্ছা মতো গালি দিতে পারবেন, কিন্তু দলীয় যে যদি কেউ নির্বাচিত হয় কিছু বললেই বট বাহিনী বা ফুট পান্ডা হাজির হয়ে যাবে। তো এখানে আপনারা সবসময় আমাকে পাবেন। আমি একদম সাধারণ স্টুডেন্ট, আমার অন্য কোনো দলীয় কার্যালয় নাই যে ওখানে যে আমি আমার সময় নষ্ট করবো না। আমি সবসময় ক্যাম্পাসেই থাকবো, সবসময় আমাকে পাবেন, সাধারণের মধ্যেই পাবেন। তো এগুলোর বিষয়ে আর কিছু বলা নাই, এখানে খুবই সিম্পল বিষয় এগুলো। আপনারা জানেন যে আমি যেহেতু দলীয় লোক না, তো অনেক, আমি কোনো দলের নাম বলবো না, অনেকেই বিভিন্ন সময় আমাদের ক্যাম্পাসে বহিরাগত নিয়ে আসে, অনেক ঝামেলা হয়েছে। আমাদের নারী শিক্ষার্থীদের অনেক ঝামেলা বয়ে হয়েছে, মানে বহিরাগত লোকজন নিয়ে আসে, অনেক দলেরা নিয়ে আসে কর্মসূচির জন্য। তো আমার তো ওটার সম্ভাবনাই নাই। আমি তো ক্যাম্পাসটাকে একটা সুশৃঙ্খল শান্তির মধ্যে রাখবো। আমার মতো যারা স্টুডেন্ট, যারা ক্যাম্পাসে শান্তি মতো থাকতে চায়, তাদের জন্য তো আমি কাজ করতেছি। তো এটাই আর কি, আমি অত বেশি বলতে পারি না। আমি আস্তে আস্তে কথা কওয়া লোক, এত জোরে জোরে বিতার্কিক নয়। আমি একটা কথা মনে করি যে ভালো বিতার্কিক হলেই ভালো রাজনেতা হওয়া যায় না। রাজনেতার আলাদা বৈশিষ্ট্য থাকে। ইউ মাস্ট হ্যাভ দি আইস, দ্য ফায়ার, দ্য ভিশন ইন ইউর আইস, ইউ মাস্ট হ্যাভ দ্যাট। এখানে পয়েন্ট হলো দুইটা, ভিন্নমত আর বহিরাগত, তাই তো? তো ভিন্নমতের আসলে হলো কি, আমি ট্যাগিংয়ের রাজনীতি, বিভাজনের রাজনীতি আমি আশিক করি না। আশিকের রাজনীতি সুন্দর। আর কেউ যদি ওরকম মানে ভিন্ন মতের যাই হোক, সে যদি কোনো ফৌজদারি অপরাধী না হয়ে থাকে, সে তো আমারই বিশ্ববিদ্যালয়ের বড় ভাই বা ছোট ভাই, বা সে তো আমার বিশ্ববিদ্যালয়ের, তো আমার ওরকম কোনো সমস্যা নাই। সে যদি ফৌজদারি অপরাধী না হয়ে থাকে, কোনো অ্যাগ্রেসিভ তার মধ্যে যদি না থাকে, ইচ্ছা করলে আর জিএসের সেই সম্মানী ক্ষমতা বা কনভিন্স করার ক্ষমতা তো থাকতে হবে, সবাইকে নিয়ে এসে চলার সেই ক্ষমতা তো থাকতে হবে, তাছাড়া সে জিএস কীভাবে হবে? আর দ্বিতীয় পয়েন্ট যেটা বহিরাগত, এটা তো একদিনের সমস্যা না, বহুত দিন ধরে চলে আসা সমস্যা। এটার সমস্যার সমাধানও একদিনে হবে না, আস্তে আস্তেই করা লাগবে। মেন যেটা করা লাগবে সেটা হলো প্রক্টরিয়াল টিমের সদস্য বাড়াইতেই হবে। সেটা তাদের বাজেট দিয়ে হোক বা যেভাবে হোক, 4-5টা বা 10 জন সদস্য বাড়াইলে সেরকম কোনো ক্ষতি হয়ে যাবে না। আর অল টাইম গার্ডে থাকতে হবে, সেটা রাত যতই হোক, যাতে যে কোনো সময় আমরা যদি বের হই আমরা যেন সেফ ফিল করতে পারি, আমরা যেন যে কোনো সময় তাদেরকে পাই। আর গার্ড সিস্টেমের এটা বিউবির মতো আপনারা যেরকম দেখছেন পুরো ক্যান্টনমেন্টের মতো, ওই রকমও করা যাবে না, কিন্তু সেমি করা যাইতে পারে। ওই রকম আদর্শের মডেলে কিছু একটা করা যাইতে পারে। এটা আস্তে আস্তে হবে, একদিনে তো সব কিছু হবে না। যেটা দেখেন সবাই, অনেকেই দেখেন লাখ লাখ টাকা খরচ করছে, লিফলেট ছাপাইছে। আমি কিন্তু লিফলেট ছাড়া প্রত্যেক রুমে রুমে যাইতেছি, প্রত্যেক রুমে রুমে যে নিজের কথা বলতেছি, মানে সেম পরিশ্রম তারা যা করতেছে আমিও ওটাই করতেছি। কিন্তু কারণ আমি আগে আমার একটা কমিটমেন্ট দিয়েছি যে আমি 1 টাকা খরচ করবো না। আমি কিন্তু ওইভাবেই চলতেছি। আমি এখনও পর্যন্ত কাউকে খাওয়াইনি, কারো থেকে খাইনি, কেউ একটা অ্যালিগেশন দিতে পারবে না, প্রমাণও দিতে পারবে না, কারণ আমি আসলে করিনি। তো এই যে একটা কমিটমেন্ট, তুমি যেটা বলেছো, আই নেভার গো ব্যাক অন মাই ওয়ার্ডস, এই যে আমার একটা কমিটমেন্ট, এরকম আর কয়জন দেখাইতে পারবে যে একবার দাঁড়াইলে সেখান থেকে পিছু পা হইতে পারবা না তুমি? আর অন্যদের সমালোচনা আমি করতে চাই না, কারণ ওনারা বড়, আর ওইভাবে ওনারা তো সিনিয়র, আমি তো জুনিয়র। ওনারা অবশ্যই একটা যোগ্যতা আছে, আমার সমান বা আমার বিষয় থাকতে পারে। তো ওইভাবে সমালোচনা আমি করবো না। আর করলে তো করাই যায়, কাউকে গুপ্ত বানাই দেওয়া যায়, কাউকে নারী বিদ্বেষী বানাই দেওয়া যায়। তারপরে আরও অনেক জুলাইয়ের দল আছে, যদিও অনেক জুলাইয়ের দল হিসেবে তারা জাতির সাথে তামাশা করেছে। জুলাইয়ের দলটা অনেক দুর্বল, জুলাইয়ের দল হিসেবে দলটা খুবই দুর্বল। তো এরকম অনেক করা যায়, কিন্তু এগুলো ঠিক না আসলে। আর যেটা মনে করি যে আমাকে কেন, ওটা তো প্রথমেই যখন বলে দিয়েছি ইচ্ছা মতো গালি দিতে পারবেন, ওটা আগেই বলে দিয়েছি। আর আপনারা খুঁজবেন, আমার হয়তোবা একটা ভুল থাকতে পারে, যে আমি হয়তোবা একটু
আচরণ উশৃঙ্খল দেখতে পাইছেন, কিন্তু ওই দিন আসলে ওইভাবে করা ঠিক হয়নি। আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি বড় ভাইদের। ওইভাবে কোনো বড় ভাই না, ওখানে সবাই বেশিরভাগই জুনিয়র ছিল। 2 মিনিট প্লিজ, এক সেকেন্ড। আর মেঘমাল্লার ভাইকে, ওনাকে আমি এখন ভাই বলতেছি, কারণ করেছে সে খুবই দুষ্টু। অ্যাটেনশন সিক করার জন্য তো আমি আসেন, আমি তো কোথাও বলিনি যে আমি অ্যাটেনশন সিক করতেছি, কোথাও বলিনি, আপনারাই আমাকে অ্যাটেনশন দিচ্ছেন। তো এটা আমি উল্টা বলতে পারি। আর কথা হলো যে আমি যদি সত্যি অ্যাটেনশন সিক করতে আসতাম, তাহলে এইভাবে এত পরিশ্রম আমি করতাম না, এত দৃঢ়ভাবে সবগুলো কথা আমি বলতাম না। আর আমি আর একটা জিনিস তার নির্দ্বিধায় ধরে নিচ্ছি যে আমি যতগুলো কথা বলেছি সেখানে আপনারা কোনো, বা যিনি প্রশ্ন করেছেন সে ওই বক্তব্যে কোনো ভুল খুঁজে পাননি। এই জন্যই শেষ অস্ত্র হিসেবে ক্যারেক্টার অ্যাসোসিয়েশনে চলে গেছেন। যদি আমার বক্তব্যগুলোর মধ্যে কোনো ভুল বা যুক্তি খণ্ডন করতে চাইতেন, তিনি সেটা লিখতে পারতেন। যেহেতু করতে পারেননি, তাহলে আমি তাকে ধন্যবাদ জানাই যে আমাকে সম্পূর্ণ সত্য প্রমাণিত করার জন্য। আর দ্বিতীয় কোশ্চেন এখানে আছে ব্যক্তিগত আক্রোশ। দেখেন, এখানে সবাইকে দেখবেন এরা নিজেদের মধ্যে, ভাইরা নিজেদের মধ্যে মারামারি করে, কিন্তু দিন শেষে দেখবেন যে এরা ঠিকই একসাথে চায়, খায়, আড্ডা দেয়। কথা হল কি, দিন শেষে সবাই আমরা ঢাবির সবাই আমরা ভাই ব্রাদার। এখানে ওরকম ব্যক্তিগত আক্রোশের কিছু নেই। আর ওখানে আমি যা বলেছিলাম, আমি অন্তত ওনাকে হারাতে চাই, আর আমার সর্বোচ্চ টার্গেট অবশ্যই জিতে আসা। এখানে একটা মিনিমাম বলে দিয়েছি, এটা আমি বলতেই পারি। এখানে কোনো ব্যক্তিগত আক্রোশের কিছু নয়।